কি অবস্থা? সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের হচ্ছে ক্লাস হবে কি, ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে। এটা হচ্ছে বলা গেলে যদিও আজকে আপনাদের প্রথম ক্লাস। সো আপনাদের এই ফেসবুক মার্কেটিং কোর্সে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে আপনাদের প্রথম ক্লাসে আপনাদের থাকবে কি, ফেসবুক পেজ ক্রিয়েট, শুধুমাত্র পেজ ক্রিয়েট না, প্রফেশনাল পেজ ক্রিয়েট। আপনার সাথে যদিও ইন্ট্রোডিউশন হয়নি, সো আমি হচ্ছে মোহাম্মদ ফজলে রাব্বি, ইনস্ট্রাক্টর অফ মস্তা টিভিটির অনেক ক্লাসে আপনারা হয়তো আমাকে দেখেছেন। আমি কয়েকটা ক্লাস আমি নিয়ে থাকি। সো আপনাদের ব্যাচেও আমি কয়েকটা ক্লাস নিয়ে থাকবো, বা কয়েকটা ক্লাস আমি পরিচালনা করব। সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আব্দুল্লাহ মাহমুদ স্যারকে, যিনি হচ্ছে আমাকে এই সময়টাতে বা এখানে আপনাদের সাথে ক্লাস নেওয়ার এবং হচ্ছে আপনাদের সাথে সময় কাটানোর একটা সুযোগ করে দিয়েছেন। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কেননা আপনারা হচ্ছে এত কষ্ট করে আমাদের এই ক্লাসের মধ্যে জয়েন করেছেন, এবং জয়েন করার পাশাপাশি আপনারা মনোযোগ সহকারে আই হোপ আপনারা ক্লাসটা দেখবেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। এবং আমি সকলকে অনুরোধ করবো যে আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকের নামের সাথে এখনো কোড নাম্বার গুলো নেই, দিয়ে দেওয়ার জন্য। এটা অবশ্যই টিম লিডার কাছ থেকে নিয়ে দিয়ে দিবেন। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে। তো খুব একটা বেশি কথা আমি আজকে আর বলছি না, যেহেতু আপনাদের সাথে প্রথমবার সাপোর্ট নিয়েছেন আপনারা গত ক্লাসে বা গত ক্লাস টাইমে আপনারা সাপোর্ট নিয়েছেন, জুমে কথা বলেছেন, স্ক্রিন শেয়ার দেখেছেন, অনেক কিছুই করেছেন। সো আজকে আমরা ডাইরেক্টলি আমাদের ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট বা ফেসবুক পেজ সেট আপ যেটাকে বলা হয়। তো আমি আপনাদেরকে একটু যদি স্ক্রিন শেয়ার করে ফাইবার মার্কেট প্লেসে যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, ফার্স্ট অফ অল এখন লক্ষ্য করেন, আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি আমি সার্চ করি বা টাইপ করি কি, ফেসবুক পেজ সেট আপ, ওকে, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, যেটাই সার্চ করি না কেন, দেখেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো কি চলে আসতেছে, গিগ চলে আসতেছে, বা কি আমাদের কম্পিটিটর যারা কি করতেছে, কাজ করতেছে এখন পর্যন্ত মার্কেট প্লেসে। ফাইবার কি, ফাইবার তো একটা মার্কেট প্লেস, যেটা আমরা সকলেই জানি। এবং এই মার্কেট প্লেস সম্পর্কে আমরা এই মার্কেট প্লেস থেকে আমরা একটা সময় গিয়ে কাজ নিব। তো দেখেন, আচ্ছা, সো দেখেন ইনি একটা ফেসবুক পেজ কি করতেছে, ফেসবুক পেজ সেট আপ করার জন্য উনি বর্তমানে হচ্ছে প্রায় রাইট নাও $30 করে নিচ্ছে। ঠিক আছে, মানে এবং উনি লেভেল 2 সেলার, একটা ফেসবুক পেজ সেট আপ করার জন্য প্রায় 3,000 টাকা। এবং এখানে দেখেন উনি কি করতেছে, যে একটা ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কমপ্লিট সেট আপ, logo and cover photo, SEO, bio, ওকে, দেন অল বিজনেস ডিটেলস, CTA, URL, হ্যাশট্যাগ। সো আমরা এগুলো সব করব আমাদের আজকে। এবং একটা ফেসবুক পেজ শিখে আমরা হয়তো মার্কেট প্লেসের ভিতর থেকে হয়তো $30, 30 থেকে $50 নিতে পারি, অথবা আমরা হচ্ছে লোকাল মার্কেট প্লেস, দ্যাটস মিন হচ্ছে বাংলাদেশে যদি কাজ করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রায় 1 থেকে 2 হাজার টাকা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আমরা নিতে পারি, বা ক্রিয়েট এন্ড সেট আপ করে আমরা নিতে পারি। সো আমি এখন আমার ফোনের স্ক্রিনে শেয়ার করে একটা ফেসবুক পেজ আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, বা ক্রিয়েট করে ডাইরেক্টলি সেট আপ কিভাবে করতে পারি, আমি সেটা নিয়ে আজকে এখন কথা বলতেছি। ওকে, ভিডিওটা অফ করাটাই বেটার হবে। দ্যাটস মিন, কেননা আমরা যেহেতু মোবাইল দিয়ে ক্লাস করি, সেই ক্ষেত্রে ভিডিও অন রাখাটা অনেক মানে সমস্যার কারণ হয়ে যায়। কারণ কেননা আমরা যখন ক্লাস করে থাকি বা আসলে দেখে থাকি, তখন আমরা যদি হচ্ছে কোনো সময় স্ক্রিনটা শেয়ার করি আর যদি আমাদের ভিডিও অন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হয়।
আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আমার স্ক্রিন কিন্তু শেয়ার করেছি। আশা করছি আপনারা সকলে আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এখন ফার্স্ট অফ অল একটা জিনিস লক্ষ্য করেন, আমি কি করবো, একটা ফেসবুক পেজ প্রথমত ক্রিয়েট করব, তারপরে কি করব, সেট আপ করবো। সো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমত আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন। আমি আবার বলতেছি ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন। তো এখন আমরা কি করব, ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য বা একটা ফেসবুক পেজকে তৈরি করার জন্য আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে এই যে থ্রি লাইন অপশনটা আছে, এই থ্রি লাইন অপশনে। এই থ্রি লাইন অপশন থেকে আমরা যাব কোথায়, আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের পেজেস যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, কি অপশন, পেজেস। এই পেজেস অপশনে ক্লিক করে আমরা পেজেস অপশনে যাব, অ্যান্ড দেন যাওয়ার পরে আমরা যাব হচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছি আমরা একটা অপশন বা অনেকগুলো অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো পেজ আছে, তাই না? বাট কিন্তু আমার যে এতগুলো পেজ আছে বা দেখতে পাচ্ছেন, এগুলো কেন আছে? কারণ আমি এখন পর্যন্ত এতগুলো পেজ তৈরি করেছি বা আমার কাছে আছে। বাট আমি যদি, বা আপনারা যখন আসবেন এই অপশনটাতে, ফেসবুকের মেনু অপশন থেকে পেজেস অপশনে যখন আসবেন, তখন আপনাদের কিন্তু কোনো ধরনের কোনো পেজ এখানে থাকবে না। তো কথা হচ্ছে এটা, এখন কথা হচ্ছে যে আমরা যখন আসবো বা আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদের এখানে পেজ থাকবে না। আমার এখানে প্রায় 30টার মতো পেজ আছে বর্তমান। সো এখন আমরা কি করব, একটা পেজকে তৈরি করব। তৈরি করার জন্য আমার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, ক্রিয়েট নামে, রাইট? সো আমরা এখানে ক্রিয়েট নামে যে অপশনটা আছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। দেখেন, ক্রিয়েট ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে গেট স্টার্টেড। আচ্ছা, গেট স্টার্টেড অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের ফেসবুক পেজের নাম চাচ্ছি। তো যেহেতু আপনারা নতুন, সেই ক্ষেত্রে আপনারা এখানে চাইলে কি আপনার পেজের নামের জায়গায় আপনার যে নামটা আছে, পেজ নেমের জায়গায়, যেমন আমার নাম, মানে আপনার যে নামটা আছে প্রথমত আপনার নামে একটা পেজ খুলতে পারেন। সাপোজ যদি আমি চাই যে, যেমন আমি আমার নামটাকে ইউজ করতে চাচ্ছি, ফ্রিল্যান্সার রাব্বি, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, আমার এই নামটা দেওয়া যাবে না, অলরেডি আমার এই পেজ আছে। সো আমি লিখতেছি দা, ফ্রিল্যান্সার রাব্বিটা নিচ্ছিল না কারণ আমার ওই নামে অলরেডি পেজ আছে আমার আইডিতে। তো আমি দা ইউনিক ব্লগ ইউজ করতেছি। কেন? কারণ দা ইউনিক ব্লকের কাজ হচ্ছে, বা ইউনিক ব্লক কেন, হয়তো বা আমি ব্লক রিলেটেড কোনো কাজ করব, ব্লক রিলেটেড ইউজ করব, তার জন্য আমি দা ইউনিক ব্লক রাখছি। এখন কথা হচ্ছে বিষয়টা যে এখানে আমাদের যা ইউনিক ব্লগ যে বিষয়টা আছে, এটা কেন রাখছি নামটা, বিকজ আমি এখানে ব্লগ আপলোড করব তার জন্য। এখন যদি হচ্ছে আমি একটা পেজ খুলতাম কিসের উপর, মনে করলাম যে একটা পেজ যদি আমি খুলতাম একটা, মনে করলাম যে বসুন্ধরা সিটিতে একটা শপ আছে, সেই শপটা হয়তো বা কি করে, সেটা হয়তো বা সাপোজ হচ্ছে গ্যাজেট সেল করে, বা টেকনোলজি রিলেটেড যে গ্যাজেট গুলো আছে সেগুলোর একটা শপ আছে। তো এখন সেই যে শপ আছে, সেই শপের নামটা হতো এখানে। তো এখানে পেজ নেমটা মানে কি, আপনার একটা বিজনেসের নাম হয়, অথবা যদি পার্সোনাল পেজ হয় তাহলে পার্সোনাল নেম। আপনারা চাইলে, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার আছে? জি ভাই, শোনা যায় তো ক্লিয়ার।
তাহলে এটা কেন বলে শোনা যায় না? আচ্ছা, এখানে মেবি ওনাদের নেট প্রবলেম। মিস্টার রামিচাল ইসলাম, হয়তো বা আপনার কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন এখন আমরা পেজের নামটা, আপনারা প্রথমত যেহেতু আপনাদের নামে পেজ খুলবেন, তো সেই ক্ষেত্রে আপনি পেজের নামটা আপনার নামটা দিয়ে দিতে পারেন, হ্যাঁ। হয়তো আগে ফ্রিল্যান্সার বা একটা কোনো কিছু অ্যাড করে আপনি আপনার নামটা দিলেন। এখন আমরা পেজের কি নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে এরপরে চাচ্ছে আমাদের, দেখেন নেক্সট যে স্টেপটা ছিল, এই অপশনে ক্লিক করার পরে আমাদের চাচ্ছে হচ্ছে ক্যাটাগরি। দ্যাটস মিন আপনি যে পেজটা তৈরি করতেছেন ক্যাটাগরি কি হবে। আচ্ছা, এখন পেজের ক্যাটাগরি কি হতে পারে বা ক্যাটাগরি কি হবে, এখন সেটার উপর এটা ডিপেন্ড করতেছে। এখন যেমন আমি আমার পেজের নাম দিয়েছি কি দ্য ইউনিক ব্লগ, দ্যাটস মিন আমি ব্লগ করব, সো আমার পেজের ক্যাটাগরি হবে ব্লগ রিলেটেড। যেমন আমি যদি ব্লগ লিখে সার্চ করি, দেখেন, সো দেখেন, সরি ব্লগ মেবি বা হচ্ছে ক্রিয়েটর দেওয়া যাক, ক্রিয়েটর, বা আমি হচ্ছে যেহেতু ক্রিয়েটর, সো ক্রিয়েটর ইউজ করতে পারি, ডিজিটাল ক্রিয়েটরটা। আচ্ছা, সো এখন আমি ডিজিটাল ক্রিয়েটর দিলাম। এখন আপনারা যদি আপনাদের নামে পেজ ইউজ করেন, তো এই ক্ষেত্রে অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর ইউজ করতে পারেন, কারণ ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটা মানে পার্সোনাল নামের সাথে একটা ম্যাচ থাকে। এরপর আপনি চাইলে আপনার মতো করে যদি আপনার অন্য কোনো ক্যাটাগরি চয়েস হয় বা অন্য কোনো ক্যাটাগরি থাকে সেটা ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট, সো আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। আচ্ছা, দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু ডাইরেক্টলি আমাদের কয়েকটা অপশন আসলো, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি জানেন, আপনারা যখন ক্রিয়েট অপশনে ক্লিক করতে পারেন, হয়তো আপনারা যখন ক্রিয়েট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আসলে হয়তোবা কোনো ধরনের কোনো সমস্যা হতে পারে, যে একটা প্রবলেম আসতে পারে। আমি আমারও বলি, একটা লেখা আসতে পারে, ভালোভাবে শুনেন। কখন লেখাটা আসতে পারে, এই যে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম না একটু আগে, সকলে দেখলেন না, এখন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনাদের একটা প্রবলেম হতে পারে, যে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে একটা লেখা চলে আসতে পারে বা একটা ইরর মেসেজ আসতে পারে কি, যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ইউ ডোন্ট ক্রিয়েট নিউ পেজ। দ্যাটস মিন এই ধরনের বা এই টাইপের কোনো একটা লেখা আপনার কাছে আসতে পারে। সো এখন কথা হচ্ছে যে আপনি যদি এই লেখার সম্মুখীন হন বা এই লেখাটা আসে, এটার কারণ কি, এই লেখাটার কারণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে যেহেতু অনেক বেশি পেজ ক্রিয়েট হয় বা অনেক বেশি পেজ তৈরি হতো, সেই ক্ষেত্রে ফেসবুক কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, কিছু আইডির উপর তারা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। এখন এটা কিসের উপর দিয়েছে সেটা তো বলা মুশকিল, বাট কিছু আইডির উপর তারা রেস্ট্রিকশন দিয়েছে। এখন কথা হচ্ছে এই যে আইডি গুলোর উপর রেস্ট্রিকশন দিয়েছে বা কিছু আইডির উপর কিছু রুলস দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে যেমন আমি আমার এই আইডি দিয়ে তৈরি করতে পারলাম, দ্যাটস মিন আমি হয়তো বা আমার আইডিতে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নাই বা আমার আইডিতে আমি কোনো ধরনের কোনো সমস্যায় পড়িনি। তো এখন কি, এখন যদি আমি চাই বা এখন যদি আমি চাই তাহলে কি করতে পারি, আমি এখন পেজ তৈরি করতে পারলাম, কিন্তু আপনি হয়তো বা নাও করতে পারেন, আপনার সামনে হয়তো বা সেই লেখাটা চলে আসলো। এখন আমরা তো সেটা করলে হবে না, সেটা একটা আমাদের সলিউশন দরকার। সেই সলিউশনটা কি হচ্ছে বা সেই সলিউশনটা কি, সেটা হচ্ছে আপনি, আচ্ছা, সেটা সলিউশন হচ্ছে আপনি একটা ভিপিএন ইউজ করতে পারেন, ভিপিএন, ঠিক আছে। সেটা সলিউশন কিন্তু কয়েকটা আছে। প্রথমত আমি একটা সলিউশন দিতে পারি, সেটা হচ্ছে আপনি একটা ভিপিএন ইউজ করতে পারেন। তো সেই ভিপিএনটা হচ্ছে ফেসবুক লাইট নামে। আচ্ছা, আমি যদি এখন প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে যদি আমি সার্চ করি,
যে সরি টাচ ভিপিএন ইউজ করতে পারি। এখানে টাচ ভিপিএন দিয়ে সার্চ করার পরে আমাদের কিন্তু একটা ভিপিএন চলে এসেছে, সো আমি এটাকে কি করব, ইনস্টল করব। ওকে, এই যে টাচ ভিপিএনটা আছে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে কি করবেন, এটা ইনস্টল করে এটাকে ওপেন করবেন। এখন ওপেন করার পরে অ্যাক্টিভ করবেন কিভাবে, কারণ এটা তো আপনারা হয়তোবা অনেকেই জানেন, কিন্তু আমরা চাই বেসিক থেকে হয়তোবা কিভাবে এটা ইউজ করতে হয় আপনাদের মধ্যে হয়তোবা 90% মানুষ জানবে, কিন্তু বাকি 10% তো আর জানবে না, তাই না? কিন্তু আমরা চাই কি যে আপনারা যারা 10% আছে তারাও যেন জানতে পারেন, সেই জন্য আমি এটা দেখিয়ে দিই কিভাবে ওপেন করতে হয় বা অ্যাড টু জেড কিভাবে করবেন। সো আমি এখানে ওপেন অপশনে ক্লিক করছি, অ্যান্ড দেন আপনারা লক্ষ্য করতে পারেন অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, ওকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে কি বলতেছে, আমাদের এখানে একটা অপশন আছে দেখেন, বেস্ট চয়েস নামে, আমি অ্যালাউ দিচ্ছি। বেস্ট চয়েস যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনি অন্য একটা কান্ট্রি চুজ করতে পারেন, এবং সেটা আমি দিতে পারি এখান থেকে হচ্ছে সিঙ্গাপুর, কেমন? সো আমি সিঙ্গাপুর সিলেক্ট করছি, সিলেক্ট করে দেখেন আমাদের এখানে অ্যাড দেখতে বলছে, হচ্ছে আমি অ্যাডটা দেখি। আমাদের অ্যাড একটা দেখতে হবে এটাকে অন করার জন্য, আদারওয়াইজ এটা অন হবে না। তো আমরা 28 সেকেন্ড অন করবো। আচ্ছা, সো আমি এখন সিঙ্গাপুর একটা সার্ভার কানেক্ট করবো, মানে কি এই ভিপিএনটা দ্বারা আপনি বুঝাবো কি ফেসবুককে যে আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি। তো ফেসবুক আমাকে তখন এটা বা আমাকে পেজ ক্রিয়েট করার পারমিশন দিয়ে দিবে। এখন আপনি চাইলে এই যে ভিপিএনটা আছে এটা ছাড়া আরো অনেক ভিপিএন আছে, যেমন টাচ ভিপিএন ছাড়া হচ্ছে আপনি ওয়ান ওয়ান ভিপিএন আছে, তারপর হচ্ছে উর্বান ভিপিএন আছে, মানে অনেক নাম আছে। সো আপনারা চাইলে সেটাকে ব্যবহার করতে পারেন বা সেটা আপনি ইউজ করতে পারেন। দেখেন আমি এখানে কানেক্ট অপশনে ক্লিক করলে এখন আমার এটা কানেক্ট হয়ে যাবে। আর এটা কিভাবে কানেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, দেখেন এটা যদি কানেক্ট হয় আপনার দেখবেন একেবারে ফোনের উপরে, লক্ষ্য করুন একেবারে ফোনের উপরে একটা কিন্তু অপশন চলে আসবে, সেটা হচ্ছে আমি যদি ফোনের এটা নামাই, দেখতে পাচ্ছেন আমার ফোনের উপরে ভিপিএন যে লেখাটা আছে, আমি নোটিফিকেশন বারটা নামানোর পরে দেখেন ভিপিএন যে লেখাটা আছে সেটা চলে আসতেছে। আদারওয়াইজ আপনাদের সামনে একটা চাবির আইকন চলে আসতে পারে, দেখেন আমার এখানে কিন্তু ভিপিএন লেখা আসছে। একেবারে গ্রামীণ ফোন যে অপশনটা আছে না, বা গ্রামীণ ফোন যে লেখাটা আছে তার উপরে লক্ষ্য করুন ছোট্ট একটা ভিপিএন লেখা আসছে। এটা আসতে পারে হয়তোবা, আর না হলে চাবির একটা অপশন আসতে পারে, মানে কি এর একটা আইকন চলে আসতে পারে। তো যে কোনো একটা আসলে বুঝবেন যে আপনার ভিপিএনটা কানেক্টেড, এবং তারপর আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে ট্রাই করুন। এরপর যদি আপনি ভিপিএনটা দিয়ে নাও হয় তাহলেও কিন্তু আলাদা অপশন আছে, সেটা হচ্ছে আপনি হচ্ছে ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়ে পেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে পেজ তৈরি করার চেষ্টা করবেন। একটা অপশন দিয়ে ট্রাই করবেন। একটা অপশন আমি দেখিয়ে দিলাম বা 4-5টা অপশন আমি বলে দিলাম। একটা অপশন দিয়ে কাজ না হলে আমরা আরেকটা ইউজ করব, আরেকটা দিয়ে না হলে আমরা আরেকটা ইউজ করব, আরেকটা না হলে আরেকটা ইউজ করবো। ক্লিয়ার? আই হোপ আপনারা কি এটা বুঝতে পেরেছেন যে আমাদের যদি পেজ ক্রিয়েট করতে সমস্যা হয় বা পেজ ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ইউ ক্যান ক্রিয়েট আ নিউ পেজ, যদি এই ধরনের লেখা পান তাহলে কি পদক্ষেপ আপনাকে নিতে হবে সেটা কি বুঝতে পেরেছেন সকলে? একটু আমাদের চ্যাট বক্সে জানিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ। অনেকে বুঝতে পেরেছেন, প্রায় সবাই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ আপনাদের সকলকে। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, থ্যাংক ইউ আপনাদেরকে জানানোর জন্য যে আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন নেক্সট স্টেপে এগেই।
নেক্সট স্টেপে এগিয়ে যাই। প্রথমত আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এখানে যে ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ। আমরা মানে হচ্ছে আমি আমার পেজ তৈরি করেছি। এখন বলতেছে যে হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউর গোলস। দ্যাটস মিন সে কি বলছে যে আমার গোল কি বা আমি পেজটা কেন তৈরি করেছি, ফেসবুক আমার কাছ থেকে জানতে চাচ্ছে এই অপশনটা দ্বারা। তো এখন হচ্ছে কি দেখেন, এখানে দুইটা অপশন আছে যে প্রমোট ইউর প্রোডাক্টস আর সার্ভিসেস। দ্যাটস মিন বা এটার মানে আসে হচ্ছে আপনি আপনার যে সার্ভিস আছে বা আপনার যে প্রোডাক্ট আছে, দ্যাটস মিন যেমন আমি আমি কি আপনি আমি একটা শপ, আমার একটা শপ আছে বা আমার একটা দোকান আছে, আমি সেই দোকানের পণ্যটাকে বিক্রি করতে যাচ্ছি অনলাইনে ফেসবুকের মাধ্যমে। তখন আমরা কি ইউজ করবো দেখেন, প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস, রাইট? এখন আমি যদি মনে করলাম যে কোনো ধরনের কোনো ব্লগ করতে চাচ্ছি বা কোনো ধরনের কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি, যেটা দ্বারা কি করব আমি ফেসবুক থেকে ভিডিও তৈরি করে আর্নিং করব। যেমন হচ্ছে কোনো একটা ক্রিয়েটর, যেমন হচ্ছে আমি যদি ধরি বাংলাদেশের অনেকে আছে, যদি নামগুলো মনে আসতেছে না, মুশফিক আছে, তারপর অনেক নাম আছে বাট আমার মনে আসতেছে না, মানে অনেক অ্যাক্টরস আছে, তারা দেখা যায় পেজ তৈরি করতে চায়, তো তাদের কি কন্টেন্ট তৈরি করার জন্য চায়। আবার কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে যে যারা কন্টেন্ট মানে তারা ভিডিও তৈরি করার জন্য, পার্সোনাল লাইফের বা যে কোনো রিলেটেড ভিডিও তৈরি করার জন্য তারা ফেসবুককে ব্যবহার করে। সো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিসেস। দ্যাটস মিন আমরা আমাদের প্রোডাক্টকে বা সার্ভিসকে প্রমোট করবো, মানে আমরা তো ফেসবুকের মাধ্যমে আমাদের সার্ভিসকে প্রমোট করে আমরা কাজ নিতে পারি, বিষয়টা এরকম আর কি, কেমন? তো আমি কি প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিসে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করবো। এন্ড দেন আমাদের কিছু অপশন ফিল আপ করতে বলতেছে। আচ্ছা, এগুলো আমরা এখন ফিল আপ করছি না, আমরা পরে ফিল আপ করবো। আমি নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাচ্ছি এবং এগুলোকে ফিল আপ করতেছি না। আমি নেক্সট নেক্সট অপশন ক্লিক করেই যাব, আমি এখন কিছুই করছি না, কারণ এগুলো সেট আপ আমরা পরে করব। এন্ড দেন ডানে ক্লিক করছি। দেখেন এই যে ডান অপশনে ক্লিক করলাম, ডান অপশনে ক্লিক করার পরপরই দেখেন, লক্ষ্য করেন আমাদের কিন্তু ডাইরেক্টলি আমাদের পেজের ভিতর চলে এসেছি বা আমাদের পেজটা কিন্তু ডাইরেক্টলি ক্রিয়েট হয়ে গিয়েছে, রাইট? তো আমরা যেটা করব বা আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে আমরা এই পেজটাকে কি করতে হবে, সেট আপ করতে হবে। আচ্ছা এখন, আচ্ছা আবার এখানে একটু নেট প্রবলেমের কারণে আসতেছে না, ওকে চলে আসছে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমি যদি এখন ধরেন সার্চ, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ ক্রিয়েটের এই অপশনটা বা ফেসবুক পেজ এখন বর্তমানে যেভাবে দেখি, আমরা কিন্তু আমাদের আইডির মতো চাইলে সুইচ করতে পারি, বা আমরা চাইলে কি করতে পারি, আমরা এখানে কি করা যায় দেখেন, আমরা এখানে ক্লিক করলে আমাদের পেজ থেকে আইডিতে সুইচ করতে পারি, আইডি থেকে পেজে সুইচ করতে পারি। এটা কিন্তু গত 1 বছর আগে ছিল না, এই গত 6 মাস 1 বছর আগে এই সিস্টেমটা ছিল না। এটা ছিল হচ্ছে ক্লাসিক পেজের সিস্টেম। আর এটা হচ্ছে, এটাকে বলা হয় প্রোফাইল টাইপ পেজ, কারণ এটাকে আমরা প্রোফাইলের মতো সুইচ করতে পারি। সো এখন বর্তমানে এই পেজটা সব থেকে বেশি চলতেছে বা এই পেজটা সব থেকে বেশি ইউজ করা হয়। সো রাইট নাও, বর্তমানে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পেজটা যে তৈরি করলাম দা ইউনিক ব্লগ, এই পেজের মধ্যে বা এই পেজটাকে সেট আপ করবো। ফাইন। রাবি ভাই, আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না। না আমি একটু কথা বলতেছি না, মেবি 30 সেকেন্ডের থেকে লাস্ট, এখন ঠিক মানে আছে। 30 সেকেন্ডের আগে থেকে কথা শোনা যাচ্ছিল। না, ঠিক আছে, পরবর্তী ঠিক আছে, সুইচ করার পর থেকে শোনা যাচ্ছিল না। আচ্ছা এখন ঠিক আছে, পারফেক্ট, ওকে, জি ভাই। থ্যাংক ইউ। সো এখন বর্তমানে
আমি যেটা করব সেটা হচ্ছে এই পেজটাকে সেট আপ করবো। আচ্ছা, এই পেজটাকে সেট আপ করার জন্য আমাদেরকে মেইনলি যেটা করতে হবে বা যেটা আমাদের জন্য দরকার সেটা হচ্ছে আমাদেরকে এখানে লোগো এবং একটা কভার ফটো সেট আপ করতে হবে, বা লোগো একটা কভার ফটো এখানে অ্যাড করতে হবে। তো এখন আমি লোগোর জায়গায় আমার যে একটা প্রোফাইল পিকচার আছে আমি চাইলে সেটাকে ইউজ করতে পারি। আমি এই যে লোগোর টি এর অপশনটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে আমার ছবি একটা নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। আমি ক্যামেরা অপশন থেকে আমার ছবি একটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আমি একটা আমার ছবিকে অ্যাড করি, সাপোজ ক্রপ অপশনে গেলাম, দেন আমি ছবিটা একটু সিলেক্ট করি, দেন ডান। আমি আমার ছবিটাকে ক্রপ করে নিলাম, নেওয়ার পরে এখানে আচ্ছা ক্রপ অপশনে গিয়ে আমি একটু অ্যাডজাস্টমেন্ট যদি করে ট্রাই করি। ওকে, অ্যাডজাস্টমেন্ট করলাম, দেন ডান, এবং এটাকে আমি সেভ করে দিচ্ছি। আর সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমার এই ছবিটা আপলোড হয়ে গেল, দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, এরপরে নেক্সট অপশন আছে কি দেখেন, কভার ফটো। সো আমি যদি অ্যাড কভার ফটো অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কভার ফটোটা আমরা অ্যাড করতে পারবো। সো আমি অ্যাড কভার ফটোতে ক্লিক করব, অ্যান্ড দেন আপলোড ফটো। ফটোতে ক্লিক করে আমার ছবি ফটোটাকে আপলোড করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা সকলে কি ফ্রিল্যান্সিং লাইফে নতুন, তো আমরা এখন হচ্ছে দেখা যায় কাভার ফটো তৈরি করতে পারি না, বা কাভার ফটো তৈরি করতে জানি না অনেকে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে কাভার ফটো অ্যাড করার জন্য বা কাভার ফটো মেক করার জন্য একটা অ্যাপ্লিকেশনের হেল্প নিতে পারেন। যে অ্যাপ্লিকেশনটাতে কি একটা ক্লাউড বেসিস, ওই সেটা হচ্ছে ক্যানভা, বা সেটার নাম হচ্ছে ক্যানভা। ক্যানভা কি, ক্যানভা হচ্ছে একটা ক্লাউড বেসিস অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের ভিতরে লাখ লাখ টেমপ্লেট আছে। সেই টেমপ্লেট গুলোকে চাইলে আমরা এডিট করে ডাউনলোড করতে পারি। এখন কথা হচ্ছে ক্যানভাতে তো আর মানে ক্যানভা কেন ফ্রিতে এতগুলো লাখ লাখ টেমপ্লেট দিবে? আসলে তারা কি করছে, টেমপ্লেট গুলোর মধ্যে কিছু কিছু টেমপ্লেট গুলোর মধ্যে লোক দিয়ে দিচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, তো এরকম এখন হচ্ছে আমরা প্লে স্টোরে ওপেন করছি, করার পরে আমি এই যে সার্চ যে অপশনটি আছে, সার্চ অপশনে গিয়ে সার্চ করবো হচ্ছে ক্যানভা লিখে। প্লে স্টোর থেকে আমি ক্যানভা যে অ্যাপ্লিকেশনটাই আছে আপনারা ইনস্টল করে নিবে, আমার ইনস্টল করাই আছে। আচ্ছা, ইনস্টল করার পরে কিন্তু আপনাকে ক্যানভাতে সাইন ইন করতে বলবে। কি করতে বলবে? সাইন ইন করতে বলবে। আপনারা হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে সাইন ইন করে নেবেন। আমি আবারও বলছি যে আপনাদেরকে সাইন ইন করতে বলবে, আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে সাইন ইন করে নেবেন। তো আমি ওপেন করছি, দেখেন ওপেন করার পরে যখন আপনারা সাইন ইন করবেন, তো সাইন ইন করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনারা সকলে দেখতে পাবেন। ফাইন, সো এই ইন্টারফেসে আমি কিন্তু চলে এসেছি, বা আমরা সকলে চলে আসব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে উপরে সার্চ আইকনটা আছে, সার্চ আইকনে ক্লিক করব। এই সার্চ আইকনে ক্লিক করার পরে আমি এখানে সার্চ করব হচ্ছে ফেসবুক পেজ কাভার লিখে। আচ্ছা, এখন আসার পরে দেখেন, লক্ষ্য করেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো পেজের টেমপ্লেট চলে আসছে। সো আমাদের এখান থেকে যেটা পছন্দ হয় আমরা সেই পেজ টেমপ্লেটটাকে সুইচ করছি। সো আমি বর্তমানে এই টেমপ্লেটটা ইউজ করব। সো এই টেমপ্লেটটাতে ক্লিক করার পরে
আমি ক্লিক করছি হচ্ছে কাস্টমাইজ দিস ডিজাইন, এই যে অপশনটা আছে এটার উপর ক্লিক করছি, অথবা আমি যদি চাই, আচ্ছা আমি এই টেমপ্লেটটাকে নিই, হ্যাঁ এই যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটা, অনেকগুলো টেমপ্লেট আছে, আর কোনটা চাইলে কোনটা নিব, তাই না? তো একটা বেটার টেমপ্লেট নিতে হবে, যে কালার কম্বিনেশনটা ভালো। ওকে পারফেক্ট, আমি এটাই নিচ্ছি, নিয়ে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ঠিক আছে, কাস্টমাইজ দিস টেমপ্লেট ক্লিক করার পরে এখন আমরা ওয়েট করব। দেখেন আমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের টেমপ্লেটে চলে এসেছি, এখানে সবকিছু এডিট করার অপশন আছে। আপনারা চাইলে আমাদের যে ক্যানভার আগের ক্লাসের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে একটু এডিট করাটা দেখতে পারেন। যেহেতু এটা আপনাদের কিন্তু কোর্স মডিউলে নেই, তবুও আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণার জন্য বলে দিলাম, এবং আপনি চাইলে এটা হেল্প নিয়ে এটাকে করতে পারেন। আচ্ছা, তো এখন আমি এখানে উপরে এটাকে ডাউনলোড করো কিভাবে, সাপোজ মনে করলাম যে আমার এখানে এডিট করা শেষ, আমি নাম টাম সবকিছুকে চেঞ্জ করে দিলাম ক্লিক করে, বা এগুলো ক্লিক করলেই চেঞ্জ করা যায় ইজিলি বিষয়টা। দেখেন ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে আপনি মতো করে, বাট আমি চেঞ্জ করছি না এখন। আচ্ছা, স্যার এখন আপনার হচ্ছে এটা কিভাবে ডাউনলোড করতে পারি, রাইট? ডাউনলোড করার জন্য আমাদের উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের আইকন আছে, দেখেন আমি কিন্তু একটা মার্ক করেছি, এই যে দেখেন আমাদের একটা অপশন আছে, এই অপশনটা। ঠিক আছে, আচ্ছা এই অপশনে ক্লিক করলে আমরা মার্ক করব, মার্ক করার পরে আমি ডাউনলোড অপশনে ক্লিক করছি, করার পরে এখান থেকে আমরা যাব ডাউনলোড অপশনে। আচ্ছা যাওয়ার পরে আমি এটা কি হিসেবে ডাউনলোড করবো, সাপোজ আমি এটা হচ্ছে জেপিজি হিসেবে বা পিএনজি হিসেবে ডাউনলোড করতে চাচ্ছি, সেটা সিলেক্ট করে আমি এটার কোয়ালিটি হাই করে দিলাম, এন্ড দেন দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করছি। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা আমাদের ডাউনলোড প্রোগ্রেস শুরু হয়ে গিয়েছে, এবং খুব দ্রুত গতির সাথে ডাউনলোড প্রোগ্রেসটা কমপ্লিটলি হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, বা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডাইরেক্টলি চলে যাবো আমাদের ফেসবুক পেজে, এন্ড দেন আমি আমার পেজে চলে যাব, পেজে গিয়ে অ্যাড কভার ফটো অপশনে ক্লিক করে আমার কভার ফটোটাকে আপলোড করব। তো আমি আপলোড করলাম, করার পরে সেভ, এন্ড দেন হয়ে গেছে, আমাদের আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের পেজের বাকি সেটিং গুলো আসতেছে, বা বাকি সেটিং গুলো করা দরকার। তো বাকি সেটিং গুলো কি কি করতে হবে দেখেন, আমাদের প্রথমত এই যে ডিটেলস গুলো আছে সেটাকে অ্যাড করতে হবে। আচ্ছা ডিটেলস গুলো অ্যাড করার জন্য তো এটা করার জন্য কি করবো, আমি এডিট যে অপশনটা আছে এখানে ক্লিক করছি, দেখেন এখন আমরা তো একটা পেজ তৈরি করছি, কিন্তু আপনাদের যে পেজ আছে সেই পেজের তো বিজনেস ডিটেলস মানে কি, আপনার এই যে পেজটা তৈরি করছেন পেজের বিজনেস ডিটেলস মানে এই পেজের মধ্যে হয়তো বা তারা আপনার পেজে আসলে কোথায় যাবে, কি করবে না করবে, এই ডিটেলস গুলো অ্যাড করার জন্য। আচ্ছা, তো এই যে ডিটেলস অপশনটা আছে, এই ডিটেলস অপশনে এসে আমরা ডিটেলস গুলোকে অ্যাড করব। দেখেন প্রথমত অপশন আছে আমাদের বায়ো, তো বায়োতে আসার পরে আমরা কি করব, এখান থেকে অ্যাড যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে আপনি চাইলে পেজের যে একটা ডিসক্রিপশন থাকে না, বা পেজের একটা কিছু লেখা থাকে না, আপনারা চাইলে এখানে 255 ক্যারেক্টারের মধ্যে কিছু ডিসক্রাইব করতে পারেন, মানে হচ্ছে 255 অক্ষর বা 255 বর্ণ দিয়ে আপনি এখানে একটা বর্ণনা দিতে পারেন আপনার ব্যবসা সম্পর্কে বা আপনার
যে পেজ যে রিলেটেড সেই রিলেটেড, এটা হয়তো বা 3 থেকে 4 লাইন, 250 ক্যারেক্টার, বেশি তো হবে না যদিও। তো আমি এখানে দিচ্ছি যে সামটাইম আমি দিচ্ছি যে আচ্ছা, তো আমি দিচ্ছি হচ্ছে দিস, আমি এটা দিলাম যেহেতু এটা আমার কি পেজ, ব্লগিং পেজ। আচ্ছা, এখন যদি আমার এটা ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে কোনো স্কিল রিলেটেড পেজ হতো, সেক্ষেত্রে আমি লিখতে পারতাম যে আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, মানে আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে পারতাম। আচ্ছা, এরপর আমি এখানে সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এরপরে আমাদের আছে কি ডিটেলস, তো আমরা ডিটেলস অপশনে ক্লিক করে এডিটে যাব, যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এই যে দেখেন আমাদের যে ডিটেলস গুলো আছে পেজের, সেই ডিটেলস গুলোকে এডিট করতে হবে বা অ্যাড করতে হবে। যেমন আমাদের প্রথমত আছে কি অ্যাড প্রোনাউন্স, মানে নিকনেম যেটাকে বলে থাকি আমরা ক্লিয়ার ভাষায়, বা ডাকনাম। যেমন অনেকের একটা নাম থাকে একটা, যেমন হচ্ছে সাপোজ, যেমন হচ্ছে অনেকের নাম থাকে কিরকম, দেখা যায় ডাকনাম একটা থাকে, আবার ফুল নাম একটা থাকে, বা একটা ভালো নাম আরেকটা থাকে, তাই না? বিষয়টা ঠিক এরকম। সো এখানে হচ্ছে অ্যাড প্রোনাউন্সে ক্লিক করে আপনি চাইলে সেই নামটা ইউজ করতে পারেন, বাট এটা খুব একটা বেশি ব্যাটার, মানে প্রয়োজন হয় না আমাদের ক্ষেত্রে। সেটা আমার পার্সোনাল ইউজ বা আমাদের পার্সোনাল ব্যাপার, কোনটা ইউজ করবো কিনা। আচ্ছা, এরপরে আছে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন। তো কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লিক করার পরে আমাদের ফার্স্ট অফ অল আছে কি অ্যাড ইউর অ্যাড্রেস। সো আমরা অ্যাড ইউর অ্যাড্রেসে ক্লিক করব, এন্ড দেন আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটাতে আমি অ্যাড করে দিব। দেখেন ফার্স্ট অফ অল আছে অ্যাড স্ট্রিট। আচ্ছা, অ্যাড্রেসের জায়গায় এখন স্ট্রিট, আসলে বিষয়টা কি হচ্ছে এখানে একটু বুঝাই বলি আপনাদেরকে। আপনার স্ট্রিট বিষয়টা অনেকে আছেন যেটা জানেন না। সো স্ট্রিট মানে হচ্ছে, যেমন আপনি হয়তোবা অনেকে যারা শহরে থাকেন, আপনারা দেখবেন শহরের একটা রোড নাম্বার থাকে, প্রথমত একটা কি জায়গার একটা নাম থাকে, তাই না? তারপর একটা ডিভিশনের নাম থাকে, বা একটা মানে বিভাগ থাকে, বিভাগের একটা নাম থাকে, তারপর শহরের একটা নাম থাকে, তারপরে হয়তো গ্রামের আরেকটা নাম থাকে, বা গ্রাম তো না, গ্রাম হলে গ্রামের একটা নাম থাকে, আর শহর হলে দেখা যায় একটা এলাকার নাম থাকে, মানে একটা জায়গার নাম থাকে। যেমন ঢাকার মধ্যে হয়তো বা বনানী, গুলশান, এরকম। আর ঢাকার বাইরে বা একটা গ্রামের নাম যেমন থাকে। তো কথা হচ্ছে, তারপরে এলাকার নাম থাকার পরে যারা শহরে থাকেন তাদের কিন্তু একটা নাম থাকে কি, রোড নাম থাকতে পারে, আবার হচ্ছে বিভিন্ন নাম থাকে, রোড নাম থাকে, রোড নাম্বার থাকে, বাড়ি নাম্বার থাকে, অনেক কিছু কিন্তু থাকে। সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সেই ডিটেলস গুলো অ্যাড করবেন। যেমন স্ট্রিট মানে হচ্ছে সেটাই যে আপনার রোড নাম্বার কত, হাউস নাম্বার কত, সেগুলো অ্যাড করবেন। আর যারা গ্রামে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আপনাদের গ্রামের নামটা এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা এলাকার নামটা দিয়ে দিতে পারেন। যেমন আমি দিচ্ছি হচ্ছে কি রত্ন 79 হাউস নং 27, ওকে, রোড নাম্বার হচ্ছে 1979। এন্ড দেন আমাদের হবে হচ্ছে, দিয়ে আমি এটা সেভ করবো। এরপর আমাদের আছে কি সিটি, আমরা সিটি অ্যাড করবো, যে সিটি হচ্ছে আমাদের ঢাকা, দিলাম ঢাকা ডিভিশন, ওকে, দেন সেভ। এরপরে যাচ্ছে জিপ। সো আমরা জিপ কোড মানে কি, জিপ বা পোস্টাল কোড, এটা আপনারা হচ্ছে গুগলে সার্চ করে পেয়ে যাবেন, অথবা এনআইডি কার্ডের
এখনো কিন্তু পেয়ে যাবেন। সো আমাদের জিপ কোড হচ্ছে বুঝে যাই না, জিপ কোড হচ্ছে 1200 সামথিং একটা হবে। আচ্ছা, সো জিপ কোড দিয়ে দিলাম, এরপর সেভ, এবং এরপরে আবার সেভ দিয়ে দিই। এরপর আমরা অ্যাড ইউর অ্যাড্রেস ক্লিক করব। রাব্বি ভাই কথা আসতেছে না। আচ্ছা, সো এখন হচ্ছে, এখন কোথাও ক্লিয়ার আছে না? আচ্ছা, so এখন আমরা সেভ যে অপশনটা আছে না, সেভ অপশনে ক্লিক করব। তারপরে অ্যাড্রেসটা কি এখন অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা আপডেট হতে একটু সময় নিবে, সমস্যা হবে না। এরপরে অ্যাড ফোন অপশনে ক্লিক করছি, মানে কি আমাদের যে ফোন নাম্বার আছে আমরা সেটাকে অ্যাড করব। সো ফোন নাম্বারের জায়গায় আমরা হচ্ছে অবশ্যই আমাদের ফোন নাম্বারটা দিব, এবং তার সাথে কান্ট্রি কোড সহ, মনে রাখবেন কি সহ, কান্ট্রি কোড সহ দিতে হবে, দিয়ে সেভ। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড ইওর অ্যাড্রেস, সো অ্যাড ইওর অ্যাড্রেস আমি ক্লিক করছি। অ্যাড ইওর অ্যাড্রেসটা এখন মেবি এখন থেকে একটু সময় নেবে, এই কোম্পানিটা অলরেডি লগে অ্যাড হিসেবে এখানে কাজ করতেছি। এখন অ্যাড ইমেলে ক্লিক করছি। অ্যাড ইমেলে ক্লিক করার পর আমার ইমেল অ্যাড্রেসটাকে আমি দিয়ে দিলাম, আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ দিলাম। এরপর অ্যাড সার্ভিস এরিয়া আছে, আপনারা চাইলে অ্যাড সার্ভিস এরিয়ার মানেটা কি আমি যদি একটু বুঝিয়ে বলি। অ্যাড সার্ভিস এরিয়াটা হচ্ছে কি জানেন, এই অপশনটার কাজ হচ্ছে যেমন আমরা বা মনে করলাম যে আমি একটা শপ ইউজ করতেছি বা একটা শপ রিলেটেড পেজ তৈরি করতেছি, যে শপটা হয়তো বা আমার দিনাজপুর শহরের মধ্যে আছে। এখন সেখানে বা আমার সেই শপের মধ্যে কাস্টমার আসতে পারে কি দিনাজপুর শহরের মধ্যে যতজন থাকে তারা আসতে পারে, তাই না? তাছাড়া তো আর অন্য কেউ আসবে না। So, এই ক্ষেত্রে তখন আমি চাইলে কি করতে পারি, আমি তখন এখানে অ্যাড সার্ভিস এরিয়া অপশনে ক্লিক করে আমার সেই দিনাজপুরের যে লোকেশনটা আছে শুধুমাত্র সেটা দিতে পারি, কেননা দিনাজপুরের বাইরের লোকেশন দিলে তো আমার কোনো কাজ নাই বা আমার কোনো কাজ হবেও না বা আমার কোনো প্রফিট হবে না, কেননা তারা আমার শপে আসবে না। বিষয়টা এইরকম, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপরে আছে দেখেন অ্যাড আওয়ার্স। সো আমি অ্যাড আওয়ার্স এ ক্লিক করছি, ক্লিক করার পরে আমরা আওয়ার্স সিলেক্ট করে দিব। মানে কি আওয়ার্স মানে হচ্ছে আপনার এই বিজনেসটা কতক্ষণ অন থাকবে বা ওপেন থাকবে, এটা কি সবসময় ওপেন থাকবে, নাকি হচ্ছে পার্মানেন্টলি ক্লোজ থাকবে, নাকি হচ্ছে টেম্পোরারি ক্লোজ, নাকি স্ট্যান্ডার্ড আওয়ার্স। স্ট্যান্ডার্ড আওয়ার্স বলতে একটা বিজনেস দেখা যায়, আপনি যদি চান যে না সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত খুলে থাকবে বা সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকবে, সেটা অ্যাড করবেন বা সেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে সেটা সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ আপনার অলওয়েজ আপনি দিতে পারেন কি এটা আপনার অল টাইম খোলা থাকে। যেমন অনলাইন বিজনেস থেকে বা অনলাইনে যারা বিজনেস করে তারা কিন্তু অলওয়েজ খোলা থাকে বা তারা অলওয়েজ রেডি থাকে। সো অলওয়েজ আপ এন্ড ডাউন ইউজ করতে পারেন এলিজিবল। ওকে, সো আমরা হচ্ছে অলওয়েজ ওপেন দিব, দেন সেভ, তারপর সেভ, এন্ড দেন আমাদের আছে অ্যাড প্রাইস রেঞ্জ। তো আমরা অ্যাড প্রাইস রেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটা লিখছি চিপ, কেমন চিপ দিয়ে সেভ। তারপর অ্যাড সার্ভিসেস। আচ্ছা, তো আমরা অ্যাড সার্ভিসে ক্লিক করে আমাদের যে সার্ভিসটা আছে সেটা যদি ম্যাচ হয় সেটা আমি দিচ্ছি। যেমন আমার সার্ভিসেস হচ্ছে হয়তো বা ইন স্টোর শপিং আছে, ইন স্টোর পিক আপ, ইন পারসন ক্লাসেস, ডেলিভারি, ডাইন, টেক আউট, আউটডোর শিফটিং, এটসেট্রা, অনলাইন বুকিং। সো আমি এখানে ইউজ করতেছি অনলাইন বুকিংটা, এন্ড সেভ। আপনার সাথে যেটা ম্যাচ হয় সেটা দিবেন। এরপর
আমি যেটা দিব এরপর আমি সেভ করব। সেখানে আমাদের কিন্তু ডিটেলস গুলো এর ভিতরে সময় নিবে, কারণ বাকি ডিটেলস গুলো অলরেডি শো করতেছে। তো আমরা কি করলাম, পেজের যে ডিটেলস গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে, এখন আমার এটা অ্যাড করা শেষ, বা আমার কাজ এখান থেকে শেষ হলো। তো এরপরে আমাদের যেটা করতে হবে এখন পর্যন্ত, মূল যেটা একটা সেটিং বা মূল যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের কি, আমি যদি থ্রি ডটে ক্লিক করে দেখেন আমাদের পেজের একটা লিঙ্ক আছে, তাই না? পেজের একটা লিঙ্ক থাকে না? এখন সেই লিঙ্কটা আমাদের কি আছে বর্তমানে দেখতে পাচ্ছি, আমাদের সেই লিঙ্ক কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। এবার পেজ লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছি পেজের লিঙ্কটা কিন্তু ভালো নেই, মানে খুবই খারাপ, তাই না? এখন আমরা যেটা করতে পারি এখানে, সেটা হচ্ছে এখানে আমরা লিঙ্কটাকে চেঞ্জ করতে পারি চাইলে, হ্যাঁ। যেমন দেখতে পাচ্ছেন facebook.com/profile.php.id61, মানে একটা সংখ্যা হিসি হিসি হবজ বড় হয়ে আছে। বাট আমাদের সেটা রাখা যাবে না, এটা কিন্তু নন প্রফেশনাল একটা পেজ হয়ে যাচ্ছে। সো এটাকে প্রফেশনাল করার জন্য আমাদের এই লিঙ্কটাকে কাস্টমাইজেশন করতে হবে। এবং এটার জন্য করতে হবে কি, আমাদেরকে আমাদের এটা ফেসবুক পেজের একটা ইউজার নেম নামে অপশন আছে, সেটাকে সেট করতে হবে। তো এখন আমরা যেটা করবো এটা হচ্ছে, আমাদেরকে কিন্তু ডেস্কটপ মোডে করতে হবে বা ডেস্কটপ ভার্সনে করতে হবে। ডেস্কটপ ভার্সনে করার জন্য আমাদের প্রথমত ডেস্কটপ মোডে যেতে হবে। আচ্ছা, এটার জন্য আমি যেটা করবো, আমি হচ্ছে চলে যাবো হচ্ছে কোথায়, আমি চলে যাবো হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে এবং ডেস্কটপ মোড। আচ্ছা, সো আমি চলে যাচ্ছি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে, গিয়ে সার্চ করতেছি হচ্ছে ফেসবুক। এখন ফেসবুকে সার্চ করলাম, সার্চ করার পরে আমি হচ্ছে ওপেন করলাম, এন্ড দেন আমাদেরকে কিন্তু ফেসবুকে নিয়ে যাচ্ছে, তাই না? এখন আমাদের ফেসবুকে গেলে তো আমরা ডেস্কটপ ভার্সনে কাজ করতে পারবো না। তো এখন এটা সলিউশন কি বা এটার ওয়ে, তো এটা খুবই সহজ একটা ওয়ে হচ্ছে কি, আপনার আপনি হচ্ছে সহজে আপনারা ক্রোম ব্রাউজারে যদি আপনি যাইতে চান ডেস্কটপ মোডে, মানে ফেসবুকে যদি যাইতে চান ক্রোম ব্রাউজার দিয়ে, সেক্ষেত্রে যদি অ্যাপসে নিয়ে যায়, সেটা সহজ সলিউশন হচ্ছে আপনারা এই যে google.com যে লেখাটা আছে না, google.com লেখাটার উপর ক্লিক করবেন। মনে রাখবেন এই google.com লেখাটার উপর ক্লিক করতে হবে, অন্য কোথাও ক্লিক করলে কিন্তু হবে না। ক্লিক করে আপনারা করবেন কি, এখানে facebook.com যে লেখাটা আছে দেখেন, facebook.com, এই লেখাটা ঠিক এই সেম ভাবে লিখবেন। আচ্ছা, লিখার পরে এখানে দেখেন facebook.com লেখাটা কিন্তু নীল কালারের একটা চলে আসছে, বা কি চলে আসছে আপনার, ব্লু কালারের। সো আমি এখানে ক্লিক করলাম, এন্ড দেন আমি থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেব। সো দেখেন আমার কিন্তু ডেস্কটপ মোডটা অনই আছে, দেখতে পাচ্ছেন কিন্তু কি, আমি আইডিতে চলে এসেছি। আচ্ছা, বাট আমি এই আইডি দিয়ে আজকের পেজটা তৈরি করিনি, যদি অন্য আইডি দিয়ে তৈরি করা। যেহেতু আমাদের এই পেজটা অলরেডি চলে এসেছে, তো এই ক্ষেত্রে তো কিছু করার নেই। আইডিটা আমি এই আইডিতে যে পেজ আছে, সেই পেজটা কিভাবে আসলে আপনার, সেই পেজ দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে আপনারা
একটা ইউজার নেম চেঞ্জ করে। সো ইউজার নেমটা চেঞ্জ করার জন্য প্রথমত আপনাদের ডেস্কটপ মোডে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই পেজ আমরা কাজ করবো বা যেই পেজটাতে যেতে যাচ্ছে সেই পেজটাকে সুইচ করে নিব। যেমন আমি মনে করলাম যে আমি সুবর্ণ আক্তার ব্লগস এই পেজে ইউজার নেম সেট করবো, সো আমি এই পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যান্ড দেন আমি যেটা করব, এখানে দেখেন আমার পেজের লোগোটা কিন্তু হাতের ডানে চলে এসেছে, লক্ষ্য করেন পেজের লোগোটা হাতের ডানে চলে এসেছে। তো আমি কি করবো, এই হাতের ডানে ক্লিক করব। ক্লিক করে আমি পেজের যে নামটা আছে সেটার উপরে ক্লিক করছি। দেখেন আমি কিন্তু ডাইরেক্টলি সেই পেজের ভিতরে চলে এসেছি। এখন আমাদেরকে কি করতে হবে, এটার সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার জন্য দেখেন এই যে পেজটা আছে পেজ অপশনে ক্লিক করব, মানে লোগোটার উপর আবার ক্লিক করব, করে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করব এন্ড দেন সেটিং। সো দেখেন সেটিং এ ক্লিক করার পরে আমাদেরকে ডাইরেক্টলি সেটিংস অপশনে নিয়ে চলে এসেছে। সো আপনি এখানে একটা সার্চ অপশন পাবেন। এই সার্চ অপশনে এসে টাইপ করবেন হচ্ছে নেম লিখে, কেমন কি লিখে সার্চ করবেন, নেম। সো আমি নেম লিখে সার্চ করছি। নেম লিখে সার্চ করার পরে ডাইরেক্টলি নেমে চলে এসেছি। নেমে আসার পরে আমাদের এখানে দেখেন ভিউ নামে অপশন আছে একটা নেমের পাশে। সো আমি ভিউ অপশনে ক্লিক করবো। দেখেন যখনই আমি ভিউ অপশনে ক্লিক করছি আমার এখানে কি নিচে ইউজার নেম নামে একটা অপশনে চলে আসছে। দেখেন ইউজার নেম, আমি যদি সম্পূর্ণকে জুম আউট করি দেখেন এই যে ইউজার নেম নামে কিন্তু একটা অপশন চলে এসেছে। সো আমি কি করবো, এখন এই ইউজার নেমটা সিলেক্ট করবো। সো আমি এই যে ইউজার নেমের পাশে দেখেন একটা এডিট নামে আইকন আছে, ইউজার নেমের পাশেই এডিট নামে আইকন আছে। সো আমি এডিট যে আইকনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম যে অপশনটা আছে, সো আমি ইউজার নেমে ক্লিক করব। সো আমি ইউজার নেমে ক্লিক করার পরে এখন আমি নামটা দিয়ে দিলাম। আচ্ছা নামটা দেওয়ার পরে দেখেন আমার যদি নামটা অ্যাভেলেবেল না হতো তাহলে কিন্তু ঠিক আছে, তাই না? তো নামটা বর্তমানে দেখাচ্ছে কি ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। এখানে একটা ব্যাপার আছে ইউজার নেমের জায়গায়, সো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউজার নেমটার ক্ষেত্রে মনে রাখবেন কি তাই ইউজার নেম সারা পৃথিবীতে শুধুমাত্র আমাদের কি এক মানে সারা বিশ্বে একজনই দিতে পারে, এবং দ্বিতীয়ত ইউজার নেমে কোনো স্পেস হয় না, বিষয়টা হচ্ছে এটা। ইউজার নেমে কখনো কি হয় না, স্পেস হয় না, মনে রাখবেন। কেন? বিকজ হচ্ছে ইউজার নেমটা একটা লিঙ্ক আকারে হয়, যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু লিঙ্কে কখনো স্পেস দেওয়া যায় না। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার ইউজার নেম পৃথিবীতে একজনই দিতে পারবে। হুম। এবং আপনি এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার বা এটসেট্রা অনেক কিছু আছে ওগুলো ইউজ করতে পারবেন না। আচ্ছা তো আমি এখানে সেভ চেঞ্জেস এ ক্লিক করি, করলে দেখেন আমার এটা অ্যাড করার জন্য বা অ্যাড করানোর জন্য আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি যদি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, রাইট নাও আমি যদি আমার পাসওয়ার্ডটা টাইপ করে দিই,
আচ্ছা, একটু ওয়েট করবো। ওকে, পারফেক্ট। সো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কিন্তু পেজে দেখবেন লিঙ্কটা ফুলি চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন পেজের মধ্যে যাই, যার পরে দেখতে পাচ্ছি পেজে যে দেখেন লিঙ্কটা যে আছে, এই যে দেখেন লিঙ্কটা facebook.com/ দেন আমি যে একটু আগে যে ইউজার নেমটা সেট করলাম সেই লিঙ্কটা চলে এসেছে। এখন আমাদের কি লিঙ্কটা একটা প্রফেশনাল হয়ে গেছে। তো এরপর আরেকটা কথা হচ্ছে, এখন আমাদের পেজের অ্যাকশন বাটন অ্যাড করতে হয়। মানে হচ্ছে আপনি অ্যাকশন বাটন বলতে আপনাদের পেজে যখন কারো একটা ঢুকে দেখবেন, আপনার পেজে ঢোকার পরে সেখানে অনেকগুলো অপশন থাকে। প্রথমত মেসেজ অপশন থাকে, দেন এক্সিস্টার অপশন থাকে না। তো সেখান থেকে আপনি চাইলে কি এই যে থ্রি ডট অপশনটা আছে, থ্রি ডটে ক্লিক করে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ট্রাই ইট। এরপর আপনি চাইলে মেসেজ, হোয়াটসঅ্যাপ, কল নাও যেই বাটন ইচ্ছা সেটা সে সেট করবেন। যেমন আমি সেন্ড মেসেজটা চাচ্ছি, সেন্ড মেসেজটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম অ্যান্ড দেন সেভ। মানে কি এখন মেসেজ অপশনটা সিলেক্ট করেছে, এখন যে কেউ আমাদের পেজে ঢুকলে যদি মেসেজ অপশনে ক্লিক করে তারা ডাইরেক্টলি আমাদেরকে ইনবক্স করতে পারবে, মেসেজ করতে পারবে। সো রাইট নাও আমাদের জন্য ওকে। এখন এটা হচ্ছে একটা পেজের আসলে সেট আপের ক্ষেত্রে কাজ। প্রথমত আমরা কি কি কাজ করলাম, আমরা যদি একটু রিভিশন করি বা একটু রিভাইন্ড করি। প্রথমত কিন্তু আমরা একটা ফেসবুক পেজকে ক্রিয়েট করলাম। এখন ক্রিয়েট তো সবাই করতে পারে, ফেসবুকে ঢুকে ক্রিয়েট অপশনে ক্লিক করে ক্রিয়েট কিন্তু সবাই করতে পারে। এই যে লিঙ্ক কাস্টমাইজেশন, এই যে যত ধরনের সেট আপ গুলো আছে না, এই সেট আপ গুলো কিন্তু সকলে করতে পারেন বা সকলে করতেও পারে না। আসলে বিষয়টা হচ্ছে এরকম। তো এখন আমরা করবো কি, আমরা এখন হচ্ছে রিভাইন্ড যদি করে কি কি করেছি। প্রথমত ক্রিয়েট করলাম। আচ্ছা, ক্রিয়েট করার পরে প্রথমত আমরা ব্র্যান্ড বা বিজনেস যে ডিটেলস গুলো আছে সেগুলোকে কি করলাম, সেট আপ করলাম, রাইট। অ্যান্ড দেন লোগো আমি পাওয়ার ফটো সেট আপ করেছি। দুইটা স্টেপ গেল, সরি তিনটা স্টেপ গেল। অ্যান্ড দেন আমরা কি করলাম, আমাদের পেজে যে লিঙ্ক কাস্টমাইজেশন আছে বা ইউজার নেম সেট করা সেটা করলাম। নাম্বার 4 গেল, ওকে। এবং নাম্বার 5 কি করলাম, আমাদের অ্যাকশন বাটন অ্যাড করলাম। যার ফলে কি হবে, আমাদের পেজে যে কেউ ঢুকলে এখন মেসেজ একটা বাটন পাবে, সে সেখানে ক্লিক করলে আমাদেরকে মেসেজ করতে পারবে। আপনি চাইলে একটা হোয়াটসঅ্যাপ, কল, যে কোনো বাটন সেট করতে পারেন। এখন আমাদের এই যে 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপে কিন্তু আমাদের ফেসবুক পেজ সেটআপটা কমপ্লিটলি করে ফেলেছি। আচ্ছা, এখন আমাদের লাস্ট একটা স্টেপ আছে, সেটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপটা হচ্ছে যদি যাই, আমাদের দেখা যায় একটা পেজ আপনি তৈরি করেছেন ঠিকই আছে, কিন্তু সেই পেজটা কিন্তু আপনি চান ক্লায়েন্টকে ডেলিভারি দিতে, বা ক্লায়েন্টকে আপনি ডেলিভারি দিবেন সেই পেজটা, বা কাউকে আপনি কি একজন মডারেটর বানাবেন বা পেজে অ্যাডমিন বানাবেন। যদি ক্লায়েন্টকে দিতে চান সেক্ষেত্রে তো ক্লায়েন্টকে অ্যাডমিন দিতে হবে। তো এই ক্ষেত্রে একটা পেজ যদি আপনি অ্যাডমিন দিতে চান অন্য কাউকে, মানে কি একটা পেজ তৈরি করলেন, পেজের যে মালিকানাটা আছে বা এটা পেজের যে মালিক আছে, আপনি চাচ্ছেন সেই পেজের মালিককে দিয়ে দিতে, আর কি, হ্যাঁ, অন্য একজনকে দিয়ে দিতে মালিক হিসেবে। অথবা চাচ্ছেন যে না, আপনিও মালিক থাকবেন সেও মালিক থাকবে, সেটাও করতে পারবেন। তো এটাকে বলা হয় অ্যাডমিন বা মানে মেইন যে আসলে পেজের। তো এখন এক্ষেত্রে আমরা কিভাবে পেজের অ্যাডমিন অ্যাড করব বা এই অ্যাডমিন রিমুভ করব, সেটা হচ্ছে কিভাবে করব, সেটা হচ্ছে সেটার জন্য আমরা চলে যাব আমাদের পেজের ভিতরে। এন্ড দেন আমরা যাব হচ্ছে সি ড্যাশবোর্ড অপশন। কোথায় যাব, সি ড্যাশবোর্ড। এবং এরপর নিচে আসবো, আসার পরে আমরা যাব হচ্ছে এখান থেকে দেখেন একটা অপশন আছে এখান থেকে দেখেন পেজ অ্যাক্সেস। সিমোনে ক্লিক করলে আমরা পেজ অ্যাক্সেস নামে একটা অপশন দেখতে পারবেন। তো পেজ অ্যাক্সেস অপশনে আমি ক্লিক করছি। পেজ অপশন অ্যাক্সেস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে আমার আইডি দেখাচ্ছে, দ্যাটস মিন এই আইডি দ্বারা আমি বর্তমানে এখানে এটা অন করতেছি, বা এই আইডি দ্বারা আমি বর্তমানে অ্যাডমিন আছি। আচ্ছা, এখন আমি যদি কাউকে অ্যাড করতে যাই, দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এটার পাশে যে অ্যাড নিউ অপশনটা আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট, এন্ড দেন আমি চাইলে এখানে সার্চ অপশনে ক্লিক করে যে কাউকে অ্যাড করতে পারবো। যেমন হচ্ছে আমি এখানে যদি অ্যাড করি
আমার অ্যান্ড্রা একটা আইডি অ্যাড করতে চাচ্ছি। সাপোজ আমি এই আইডিটাকে অ্যাড করবো, ঠিক আছে? তো এই আইডিটাকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ? আর সার্চ অপশনে যে যাকে আপনি অ্যাক্সেস দিবেন তার আইডিটা দিয়ে সার্চ করলে বা তার আইডি লিঙ্ক দিয়ে সার্চ করলে কিন্তু চলে আসে। এটা আসার পরে এরপর আমরা কি করবো, অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ এ ফুল কন্ট্রোল, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে গিভ অ্যাক্সেস, এন্ড দেন দেখতে পাচ্ছেন হচ্ছে পাসওয়ার্ড আমরা দিয়ে দিব এখানে, পাসওয়ার্ড তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু অ্যাক্সেসটা চলে যাবে। বাট আমি এখন আপাতত পাসওয়ার্ডটা দিচ্ছি না। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের প্রোফাইল পাসওয়ার্ড, ঠিক আছে? কিসের পাসওয়ার্ড দিতে হবে? প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে। প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিলে আমাদের অ্যাক্সেসটা চলে যাবে, দিয়ে কনফার্মে ক্লিক করলে। সো কথা হচ্ছে এটা যে আমরা অ্যাক্সেস দিব কাকে? ক্লায়েন্টকে দিব, অথবা যদি কাউকে চাই কাউকে দিতে পারবো অ্যাক্সেস। অ্যাক্সেস দিয়ে কি হবে, এখানে আমি তো থাকবোই, তার সাথে আরেকজন এই পেজের অ্যাডমিন হয়ে যাবে, মানে আরেকটা মালিক পেজে অ্যাড হয়ে যাবে। তো এখন কি হবে, আমাদের পেজের ইন টোটাল কাজ শেষ। সো এই যে পেজ সেট আপটা আছে, মনে করেন যে সকলে কিন্তু কি পেজটা তৈরি করে, বাট এই যে সেট আপটা করাটা কিন্তু সকলে করতে জানে না বা অনেকে করেও না। মনে রাখবেন, মানে পেজটা কিন্তু তৈরি করতে পারে সকলে, কিন্তু সেট আপ করতে গেলে একটু না একটু কষ্ট হয়ে যায় যে কারো, তাই না? তো অবশ্যই আপনাদের পেজের সেট আপটা কিন্তু করে, যদি আপনি কাউকে করে দেন, আপনি বাংলাদেশ থেকে 2,000 টাকা মিনিমাম যে কারোর কাছ থেকে নিতে পারবেন, যদি এই হচ্ছে সবকিছু কাজ একসাথে করে দেন পেজের বা একটা প্যাকেজ বানায়। মিনিমাম 1 থেকে 2,000 টাকা আপনি চার্জেস নিতে পারবেন একটা ক্লায়েন্ট থেকে। আর বাংলাদেশের বাইরে তো মিনিমাম $20 নিতেই পারবেন ইজিলি। সো আই হোপ আপনারা হচ্ছে ক্লাসটা করে এইটা নিয়ে 50% হলো বুঝেছেন, এবং বাকি 50% আই হোপ আপনারা ক্লাসের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো আপনারা কি 50% তো বুঝেছেন নাকি? এই ক্লাসটা দেখে তো মিনিমাম 50% তো বুঝতে পেরেছেন, তাই না? দেখি তো সকলে একটু কমেন্টে কি যে বলে আমাদের। জি, বুঝতে পেরেছেন সকল, 50% হলেও তো বুঝতে পেরেছেন। ওকে, 100% জানি 100% আপনারা অনেকেই 100% বুঝতে পেরেছেন, কিন্তু আমি চাই কি সকলের মতামত জানতে। মানে মিনিমাম তো 50% কি, যারা একেবারে বোকাও, যারা একেবারে কিছুই বুঝে না, তবুও তো 50% হলেও তো বুঝতে পেরেছে, তাই না? মোটামুটি ওকে, থ্যাংক ইউ। সো আই হোপ যখন ভিডিওটা দেখবেন তখন বাকি 50% বুঝে যাবেন। যদি 50% না বুঝেন তবুও কিন্তু মিনিমাম ভিডিও দেখুন, 90% বুঝে যাবেন। এখন বাকি 10% কি সাপোর্টে আসলে বুঝে গেলেন, রাইট? এখন যদি আপনি ভিডিও দেখে ক্লাসে 50% বুঝেন, ভিডিও দেখে 40% বুঝেন, পারফেক্ট। বাকি 10% আপনি সাপোর্টে আসবেন, সাপোর্টে বুঝে গেলেন। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু এখন যদি বলেন যে আমি 100%ই সাপোর্টে এসে যদি বলেন যে আমি 100%ই বুঝিনি, তাহলে তো হবে না। কারণ 100%ই বুঝিনি এমন তো কেউ বলবে না, আমি শিওর যে এত সহজ একটা জিনিস 100% বুঝিনি এটা কেউ বলবে না। তো থ্যাংক ইউ সকলকে, আমিও সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কেননা আপনারা 50% হলেও যে বুঝেছেন, আর অনেকে 100% তো বুঝেছেনই। সো সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে মোহাম্মদ ফজলুর রাব্বি আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সকলকে।